পেশাগত ব্যস্ততায় গণমাধ্যম কর্মীদের উৎসব আয়োজনের ফুরসত তেমন একটা মেলে না, কিন্তু উৎসব যখন শেকড়ের আত্মপরিচয়ের, তখন দাপ্তরিক ব্যস্ততাও হার মানে চিরন্তর আবাহনে। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির নিউজ রুমে বসেছিল তেমনই এক প্রাণের মেলা। খবরের ব্যস্ততার মধ্যে এই আয়োজন ছিল এক পশলা প্রশান্তি। এতে বাংলার সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালেক। আমাদের বৈশাখ উদযাপনের সেসব মুহূর্ত তুলে ধরছেন মনিরুল ইসলাম। বাইরে কাঠফাটা রোদ্দুরে তপ্ত শহর, এমন সময় মোহনা টেলিভিশনে বইছিল এক পশলা শীতল হাওয়া। গণমাধ্যম কর্মীদের যান্ত্রিক জীবনে উৎসবের সুযোগ মেলাভার, কিন্তু শেকড়ের টানকে উপেক্ষিত করার সাধ্যকার। কংক্রিটের এই নগরে মোহনা টেলিভিশনের সংবাদ কক্ষ যেন এক টুকরো গ্রাম বাংলা। উপলক্ষ বাংলা নববর্ষ। শুধু খবর তৈরিই নয়, কাজ করেও যে আনন্দকে আলিঙ্গন করা যায় তারই নব উপমা যেন মোহনা টেলিভিশনের বৈশাখী আয়োজন। বাঙাল হিসেবে আমাদের যে নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, সেটা আমাদের বাংলা ভাষা। নতুন বছরে আমরা নতুনভাবে এগিয়ে যাব। সমৃদ্ধ এই সংস্কৃতিকে যেন ধারণ করে চলতে পারি। এই টেলিভিশনে যে উৎসব হচ্ছে, এই উৎসবে সকলে একত্রিত হতে পেরেছি এবং এটাই আসলে আমাদের ভালো লাগার বিষয়। সারা বছর তো সবার সাথে আমরা কাজ করি, তাদের সাথে বৈশাখ উদযাপন তো অবশ্যই ভালো লাগার। আমরা কাজ করি বলে অন্যরা উৎসব দিবসটা পালন করতে পারে। আভিজাত্যের চাকচিক্য নয়, বরং টেবিলে শোভা পাচ্ছিল বাংলার চিরচেনা কদমা, মুড়িমুড়কি আর বাতাসা, খাগড়াই আর গুড়ের সন্দেশের সেই আদি স্বাদ যেন মনে করিয়ে দিচ্ছিল হারানো শৈশব। আমি প্রত্যাশা করি একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেটা চলমান আছে, এবং সরকার যেন এই গণমাধ্যমের স্বাধীনতা, আমরা যে গণমাধ্যমে কাজ করি, যেন এটা বহাল থাকে। তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, সে বাংলাদেশে গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা জানাই। কর্মক্ষেত্রের পাশাপাশি এই এটা ভিন্ন আয়োজন, ভিন্ন আনন্দ, এটা একটা বড় প্রাপ্য। আসলে মোহনা এটা একটা বন্ধন, একটা নেক্সাস। এই নেক্সাসটা ডে বাই ডে আরো বৃদ্ধি পাচ্ছে। নববর্ষের যে রং সেটা ছড়িয়ে পড়ুক গণমাধ্যমের প্রতিটা মানুষের অন্তরে। আনন্দ আয়োজন সমৃদ্ধ করতে খবরের জটিল আবহ ভুলে প্রাণের আড্ডায় মেতে ওঠেন মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক, সিও তসলিম চৌধুরী এবং প্রধান বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ সহ অন্যান্য সংবাদকর্মীরা। বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের চিরন্তন একটি আবেদন। আমরা সম্মিলিতভাবে আমাদের কিছু সমস্যা, সংকট এই মুহূর্তে আছে, সবাই ঐক্যের ভিত্তিতে আমরা সব সংকট মোকাবেলা করে আমরা প্রতি বছরই যেন একইভাবে এই আনন্দ উদযাপন করতে পারি। অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে আমরা মোহনা টিভিকে আজকে থেকে কিভাবে সামনের দিকে নতুনভাবে, নতুন আঙ্গিকে এই পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারে। আর গ্রাম বাংলার সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালেক। বলেন, ন্যায়ভিত্তিক জাতি গঠনে শুদ্ধ সুন্দর সংস্কৃতি চর্চা জরুরি। তুলে ধরেন বাংলা বর্ষের ইতিবৃত্ত। বাংলা সনটাকে আর যখনই আসে আগের দিন থেকে আর প্রস্তুতি নেই, কিন্তু বাংলা সনের ঐতিহ্য কিন্তু এটা নয়। বাংলা সনের যে ঐতিহ্য, এটা কিন্তু আমাদের জীবন যৌবনের সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আশা করি বাঙালি যারা আমরা দাবি করি বা বাংলাদেশি যারা দাবি করি, অন্তপক্ষে এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে আমি প্রথম হচ্ছে বাঙালি, তারপর বাংলাদেশি, তারপর আমার ভাষা হলো বাংলা। আমি বাংলা ভাষা ছেড়ে আজকে যদি শুধু ইংরেজিতে কথা বলি, তাহলে বাঙালি তো থাকলো না। এ সময় মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদারের শারীরিক সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক শাহিদ আহমেদ মজুমদারের পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।